গল্প শুরু করার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক। গ্রামের নাম ছিল শালিকডাঙ্গা। নামের মতোই গ্রামটি ছিল শান্ত, পাখির ডাক আর ধানের গন্ধে ভরা। ভোর হলে কুয়াশার চাদর মেলে থাকত মাঠ জুড়ে, আর সন্ধ্যা নামলে নদীর ওপার থেকে ভেসে আসত বাঁশির সুর। এই গ্রামেই থাকত ছোট্ট এক ছেলে, রাহাত। বয়স মাত্র 10, কিন্তু চোখে ছিল পৃথিবীকে নতুন করে আবিষ্কার করার অদম্য কৌতূহল। গায়ের রং ধানের শীষের মতো উজ্জ্বল, হাসিটা ছিল একেবারে নির্ভেজাল। রাহাতের বাবা করিম মিয়া একজন চাষা। দিনের আলো ফোটার আগেই তিনি মাঠে চলে যেতেন, আর সূর্য ডোবার সময় ফিরতেন ক্লান্ত শরীর নিয়ে। মা হাসিনা বেগম সংসারের হাল ধরতেন। অভাব ছিল, কিন্তু সেই অভাবের মধ্যেও ভালোবাসা ছিল অফুরন্ত। সেদিন বিকেলটা ছিল একটু অন্যরকম। আকাশে মেঘ জমেছে, বাতাসে বৃষ্টির গন্ধ। নদীর জলও অদ্ভুত নীরব। ঠিক তখনই রাহাত শুনল এক চাপা কান্নার শব্দ। সে চমকে চারপাশে তাকাল। একটু দূরে এক পুরনো গাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ লোক। মাথা নিচু, কাঁধ কাঁপছে। রাহাত দৌড়ে গেল। চাচা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ লোকটি ধীরে মাথা তুললেন। চোখ দুটো লাল, ক্লান্ত। বাবা, আমার নাম আব্দুল গফুর। বাজারে কাজ করতে গিয়েছিলাম। যা টাকা ছিল সব হারিয়ে ফেলেছি। এখন বাড়ি ফিরব কিভাবে? কথাগুলো শুনে রাহাতের বুকটা হালকা ব্যথা করে উঠল। তার নিজের কাছে তো কিছু নেই, তবু মনে হল কিছু একটা করতেই হবে। চাচা, আপনি বসুন, আমি আসছি। সে দৌড়ে বাড়ি ফিরল। হাঁপাতে হাঁপাতে রান্নাঘরে ঢুকল। মা, তোমার কাছে কি একটু টাকা আছে? হাসিনা বেগম অবাক হয়ে তাকালেন। টাকা দিয়ে কি করবি? রাহাত সব খুলে বলল। কথা শেষ হতেই রান্নাঘরে এক মুহূর্তের নীরবতা। মা ধীরে আলমারির দিকে গেলেন। একটি ছোট্ট থলে খুললেন। ভিতরে গুটি কয়েক টাকা। এগুলোই শেষ। তোর বাবার বীজ কেনার টাকা। রাহাত চুপ। মা মৃদু নিঃশ্বাস ফেললেন, তারপর টাকাগুলো ছেলের হাতে তুলে দিলেন। মানুষকে সাহায্য করা বড় কাজ, বাবা। নিয়ে যা। রাহাতের চোখ ভিজে উঠল, কিন্তু সময় নষ্ট করল না। আবার নদীর ধারে ছুটল। বৃদ্ধ লোকটির হাতে টাকা তুলে দিতেই গফুর চাচার চোখে জল চিকচিক করে উঠল। বাবা, তুমি না থাকলে আজ আমি কি করতাম? রাহাত লজ্জা পেয়ে মাথা নিচু করল। সেদিন রাতে করিম মিয়া সব শুনে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে মানুষ হচ্ছে, কিন্তু জীবন তো সবসময় এত সহজ নয়। কয়েকদিন পর বীজ কেনার সময় দেখা গেল টাকার অভাব। করিম মিয়ার মুখে দুশ্চিন্তার ছাপ। সেই মুখ দেখে রাহাতের বুক কেঁপে উঠল। মনে হল সব দোষ যেন তারই। রাতে ঘুম এল না। জানালার বাইরে চাঁদের আলো, দূরে ঝিঁঝি পোকার ডাক। মনে মনে প্রশ্ন, আমি কি ভুল করেছি? পরদিন স্কুলে মন বসে না। শিক্ষক বিষয়টা বুঝলেন। রাহাত, কি হয়েছে? সব শুনে শিক্ষক হালকা হেসে বললেন, ভালো কাজ কখনো ভুল হয় না। জীবন সবসময় হিসাব মেনে চলে না। বিশ্বাস রাখ। কথাগুলো রাহাতের মনে একটু আলো জ্বালাল, কিন্তু দুশ্চিন্তা পুরো কাটল না। তারপর একদিন সকালে গ্রামের মসজিদের সামনে হঠাৎ হইচই। রাহাত দৌড়ে গেল। দেখে অবাক, গফুর চাচা দাঁড়িয়ে আছেন। মুখে উজ্জ্বল হাসি, হাতে বড় ব্যাগ। তিনি সরাসরি করিম মিয়ার বাড়িতে এলেন। ভাই, আপনার ছেলের জন্যই আমি সেদিন বাড়ি ফিরতে পেরেছিলাম। পরে আমার হারানো টাকাও পেয়ে যাই। এই সামান্য উপহার। ব্যাগ খুলতেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বীজ, কিছু চাল, আর রাহাতের জন্য নতুন বই। করিম মিয়ার চোখে জল। হাসিনা বেগম নিঃশব্দে আকাশের দিকে তাকালেন। রাহাত দাঁড়িয়ে রইল চুপচাপ। তার মনে তখন একটাই উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ভালোবাসা আর ভালো কাজ কখনো হারিয়ে যায় না। সময়মতো ঠিকই ফিরে আসে।